রাজাকার বইলা ক্ষমতা শেষ। সুবহানাল্লাহ। আরেক বক্তব্য দিতে গেছে ভারত থেকে, বাড়িঘর শেষ। দে বক্তব্য এবার। আগে রাস্তাঘাটে দেখতাম যে বিশেষ করে 15ই আগস্ট আসলেই রাস্তাঘাটে লেখা থাকতো কাঁদো বাঙালি কাঁদো। এখন লেখা দিতে হবে কাঁদো হাসিনা কাঁদো, যা পারো কাঁদো। আর লিখতে হবে হাসো বাঙালি হাসো, স্বজন হারার বেদনা তুমি কাঁদো আর আমরা হাসি। সুবহানাল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রথমে আলোচনা শুরু করবার আগে দুইটা কথা বলে নিই। সেটা হলো এই প্রোগ্রামটা আমি রাখছিলাম, কিন্তু অনেকে হয়তো বিভ্রান্তি ছড়াইছে, কিন্তু আমি সঠিকটা বলি এবং এটা খোঁজখবর নিলে জানাও কঠিন না। আমি আসলে আপনাদের প্রোগ্রাম করার জন্য দিনাজপুরে আসছিলাম, কিন্তু আমি প্রচণ্ড অসুস্থ হয়ে যাই। এমনকি দিনাজপুর সদরে একটা মাদ্রাসায় প্রায় 3 ঘন্টার মতো পড়েছিলাম, শরীর প্রচণ্ড খারাপ ছিল। তো তখন ওখান থেকে ফিরে যায়। এরা অনেক কষ্ট করেছে আয়োজনটা করতে গিয়া। শামীম ভাই নামে বিশেষ করে একটা যুবক ছেলে, সে অনেক কষ্ট করেছে, যোগাযোগ রেখেছে। আল্লাহ পাক তাদের শ্রম গামকে কবুল করে বলেন আমিন। আজকের এই রাতটাই তো ইস্তিগফার দুরুদ বেশি বেশি পড়বার রাত। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এটা একটা পবিত্রতম রাত, ক্ষমার রাত। আল্লাহ পাক এই রাতে বান্দাদেরকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কঠিন এক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আমাদের মুসলমান যুব সমাজকে আজকের দিনটা তাদের জন্য খুব কঠিন পরীক্ষা ছিল। একদিকে ইয়াউমুল জুমআ, আরেকদিকে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত, আরেকদিকে বিশ্ব বেহায়া দিবস। সব মিলায়া ইমানের পরীক্ষা হয়ে গেছে। মুসলিম যুবকরা যুবতীরা কোনটাতে পাশ করছে নাকি পরীক্ষায় ফেল করছে এটা সে জানে, তার আল্লাহ জানে। সে কি বেহায়া দিবস পালন করছে নাকি আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে মুআমালা তৈরি করছে, এটা সেই জানে। যে যেটা করছে তার প্রতিদানও আল্লাহর কাছে আছে, ঠিক কিনা? যে যেটা করছে তার প্রতিদানও আল্লাহর কাছে আছে। এখন আপনি বুঝেন আজকের রাতে আল্লাহর সাথে আপনার মুআমালাটা কেমন হয়েছে। এই রাতের ব্যাপারে যেহেতু আজকে এটা বিশেষ একটা রাত, কিছু কথা বলতেই হয়। শবে বরাত বলতে কোরআন হাদিসে ওরকম কোনো কিছু পাওয়া যায় না। তবে হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য যে রজনী, এই রজনীর ব্যাপারে পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রাতে আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমা করেন। তাইলে অন্য রাতে কি আল্লাহ ক্ষমা করেন না, বা অন্যান্য দিনে আল্লাহ পাক ক্ষমা চাইলে ক্ষমা পান না? হ্যাঁ পান, কিন্তু এটা আল্লাহ পাক একটা বিশেষ দিন রাখছেন। যে যেই প্রয়োজন আল্লাহ পাকের কাছে চাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকতে থাকেন, হাল মিন সাইল, আছো কোন চানেওয়ালা যে আমার কাছে চাইবে? চাও আমার কাছে। অসুস্থ, চাও আমার কাছে, আমি সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। ঋণগ্রস্ত, চাও আমার কাছে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। অভাবী, চাও আমার কাছে, অভাব দূর করে দিব। গুনাহ করে ফেলেছো, অনেক গুনাহ করছো, চাও আমার কাছে, গুনাহ ক্ষমা করে দিব। হাল মিন সাইল, আছো কোন চানেওয়ালা যে চাইবে আল্লাহর কাছে? হাম গুনাহগার আপনা তু গফফার হই, আমরা তো গুনাহগার কিন্তু তিনি তো গফফার। সুবহানাল্লাহ। তিনি রহিম, তিনি রহমান, তিনি আজিজ, তিনি জব্বার, তিনি হাকিম, তিনি কাদির। সুবহানাল্লাহ। তিনি গফফার, তিনি আহকামুল হাকিমিন। মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি ক্ষমতার মালিক, যাকে মন চায় ক্ষমতা দেন, আবার যার কাছ থেকে মন চান ক্ষমতা কাইরা নেন, পালায় যাইতে বাধ্য হয়। তিনি সবকিছুর মালিক, তিনি সব পারেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি ইজ্জত দেন, আবার তিনি লাঞ্ছিত করেন। কেমন লাঞ্ছিত করেন? সুবহানাল্লাহ। কেমন লাঞ্ছিত করেন আল্লাহ? সুবহানাল্লাহ। যে আলেমদের বক্তব্য দেওয়ার মাইক কেড়ে নিত, আলেমদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, জেলখানায় রিমান্ডে নিয়ে পড়তো, আলেমদেরকে ওয়াজ নসিহত কোরআনের
তাফসির মাহফিলে বাধা দিত, আর আল্লাহ পাক এখন তারা কোনো বক্তব্যই দিতে দেয় না। একদিন বক্তব্য দিতেছে, এক বক্তব্য দিয়া রাজাকার বইলা ক্ষমতা শেষ, সুবহানাল্লাহ। আরেক বক্তব্য দিতে গেছে ভারত থেকে, বাড়িঘর শেষ। দে বক্তব্য এবার। আগে রাস্তাঘাটে দেখতাম যে বিশেষ করে 15ই আগস্ট আসলেই রাস্তাঘাটে লেখা থাকতো কাঁদো বাঙালি কাঁদো। এখন লেখা দিতে হবে কাঁদো হাসিনা কাঁদো, যা পারো কাঁদো। আর লিখতে হবে হাসো বাঙালি হাসো, স্বজন হারার বেদনা তুমি কাঁদো আর আমরা হাসি। সুবহানাল্লাহ। কত বয়ান, হায় রে, সব বয়ানে একটাই কথা, স্বজন হারার যে কি বেদনা। তো তার তো নিজের পরিবার শেষ করছে, আর সে গোটা বাংলাদেশে আয়না ঘর তৈরি করে গুম খুন নির্যাতন করে এদেশের শত শত হাজারো হাজারো মানুষকে, হাজারো পরিবারকে কাঁদিয়েছে। এখন আল্লাহ তোমাকে কাদার দিন দেখাইছে, কাঁদো। এতদিন তো খালি বাপ ধরে কান্তা, মিডিয়ার সামনে আইলে আমার সব মরে গেছে, সব শেষ, স্বজন হারার বেদনা, ভাব ধরে কান্দা, চোখেতে বানিয়ে না। এখন আল্লাহ কয় সঠিকভাবে এলাকার, এখন সঠিক কান্নার সময় আসছে। এইবার দেখলাম কান্দা কান্দা করতেছে, আমার বোন আর আমার শেষ স্মৃতি এটাও ভেঙে দিল। তো তুমি যে কত আলেম ওলামাদেরকে ফাঁসি দিলা, রিমান্ডে নিলা, নির্যাতন করলা, কত আলেমদেরকে গুম করলা, খুন করলা, নির্যাতন করলা, দেশের ছাত্র সমাজকে গুলি করে মারলা, তাদের কি পরিবার নাই? বলেন না, তাদের পরিবার নাই? তো এতগুলো মানুষকে কাঁদাইলে কাঁদতে তো হবেই। এজন্য আমি বলি আমরা জুলুমের পক্ষে না, আমরা জুলুমের পক্ষে না, ওদের মতো আমরা জালেম না। তবে হ্যাঁ, জালেমদের সাথে কোনো উদারতা নেই। জালেমদের প্রতি উদারতা দেখানো মাজলুমের সাথে গাদ্দারি। আল্লাহ পাক রহিম রহমান, কিন্তু জালিমের ব্যাপারে কাহার। আল্লাহ পাক রহিম রহমান, কিন্তু জালিমের ব্যাপারে। হাদিসের মধ্যে আসছে আরাফার দিনে, ইয়াউমুল আরাফায় যারা অবস্থান নেয়, হাজী সাহেবরা যারা হজ করতে গেছেন আরাফার ময়দানে অবস্থান নেন নাই, আরাফার ময়দানে যে হাজী অবস্থান নেয় তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। এই ক্যামেরার ফোকাস, এই ফ্ল্যাশ বন্ধ করো, ফ্ল্যাশ বন্ধ করো। আর আপনারা তো দেখতেছেন, অযথা চিৎকার করিয়েন না। না, ওখান থেকেও দেখা যাচ্ছে, এদের কারণে ওনাদের ডিস্টার্ব হচ্ছে না। অযথাই যদি কথা বলেন হবে না। দেখ, এই নেবুর সাথে কে ঘরে কইতেছে বসার জন্য। তো আপনার কি সমস্যা ওরা দাঁড়ায় থাকলে? ওইদিকে সমস্যা না, ওখানে পিছনে থাকলে। আচ্ছা বাদ দেন ভাই, এত মতামত দিয়েন না। সব মতামত শুনতে গেলে পারা যাবে? আপনি একটু কষ্ট করে আপনিও প্রয়োজনে দাঁড়ায় যান, নাইলে সাইডে এসে বসেন। এখন আর নতুন করে কিছু বলার নাই আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ। আমার যে কথাটা বলতেছিলাম, আমরা জালেম না, আমরা কি না, কিন্তু জালেমদের সাথে উদারতা দেখানো, ওই সমস্ত মাজলুম পরিবারগুলোর সাথে গাদ্দারি করা। ইয়াউমুল আরাফা, হাজিরা ইয়াউমুল আরাফার দিনে যেখানে হাজিরা অবস্থান নেয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ বলেন হাদিসে পাকের মধ্যে আসছে আমি সবাইকে মাফ করে দিই, ইল্লা জালিম, কিন্তু জালিমদেরকে আমি মাফ করি না। হাই হাই, কল্পনা করতে পারেন? আল্লাহ পাক বলেন ইয়াউমুল আরাফাতে যারা বসে, যারা আমার কাছে বলে, আমি সবাইকে কি করি, কিন্তু জালিমদেরকে আমি কি করি না, ক্ষমা করি না। তার মানে আল্লাহ জালিমদের ব্যাপারে খুবই কঠোর। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসুন আজকে থেকে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ জীবনে আর কারো উপরে জুলুম করব না। করবেন জুলুম?